শেষ কিছু মাস ধরে ভারত এবং চায়নার মধ্যে সম্পর্ক ভালো হলেও সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় এক ঠান্ডা যুদ্ধও কিন্তু দেখা যাচ্ছে। লাদাখ কিংবা অরুণাচল প্রদেশের কাছে লাগাতার চাইনিজ মিলিটারি কিন্তু নিজেদের মতো করে বেস ক্যাম্প তৈরি করছে, যা ভারতের স্যাটেলাইট ইমেজে বারংবার ধরা পড়ছে। লাদাখের কাছে ৩৬টি হ্যাঙ্গার বিশিষ্ট একটি মস্ত বড় সেনাঘাঁটি তৈরি করে ফেলেছে চীন। এ তথ্য আমরা এর আগেই সামনে নিয়ে এসেছিলাম। অর্থাৎ চীন ঠান্ডা যুদ্ধ কোথাও না কোথাও চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতের সঙ্গে। আর আজকে ভারত পাল্টা যে পদক্ষেপ নিল, তা কিন্তু চীনের এই ঠান্ডা লড়াইকে রীতিমতো একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দিল, যদি ভারতের সঙ্গে কেউ ছুরি মারার চেষ্টা করে, তাহলে ভারতও কিন্তু এক স্টেপ এগিয়ে তার পিছনে বড় সড়ো হাতুড়ি মেরে দিতে পারে। কি এমন হলো আজকে আন্তর্জাতিক স্তরে? আজকে এই ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে ভারত এক্স্যাক্টলি কিভাবে এক বড় সড়ো পদক্ষেপে চীনের ঘুম উড়িয়ে দিল। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন এবং জাকার্তা সফরে গিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি সই করছে ভারত। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের হয়েছিল 2018 সালে এবং এটি নরেন্দ্র মোদীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। কিন্তু এটি প্রথমবারের জন্য ডেডিকেটেড দ্বিপাক্ষিক বৈঠক এই রকম ভাবে আখ্যায়িত করা হয়েছে ডিপ্লোম্যাটিক স্তরে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে টাই আপ হচ্ছে। প্রথমত ডিফেন্স কোঅপারেশন হচ্ছে, মেরিটাইম ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ একাধিক চুক্তি হচ্ছে, ক্রিটিক্যাল মিনারেলস ওরিয়েন্টেড একগুচ্ছ চুক্তি হচ্ছে, টেকনোলজি ওরিয়েন্টেড দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে, কালচারাল টাইজ কিভাবে অগ্রসর করা যায় দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে করতে পারে সেই বিষয়ে একটি চুক্তি হচ্ছে, ইন্দো প্যাসিফিক পলিসি নিয়ে ভারত খোলাখুলি ব্যাটিং করতে শুরু করলো এবং ভারতের অ্যাক্ট ইন্ডিয়া পলিসি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ইন্দোনেশিয়াকে কেন্দ্র করে, সেটাও কিন্তু ভারত এই সফরে ফাইনাল করে ফেললো। ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত এবং ইন্দোনেশিয়া আগামী 25 বছরের মধ্যে বিশ্বের অন্যতম বড় অর্থ ব্যবস্থায় পরিণত হচ্ছে। পিডাব্লিউসি অ্যানালিসিসের একটি রিপোর্ট সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে 2050 সালে সব থেকে বড় অর্থ ব্যবস্থায় পৌঁছাবে চায়না, দ্বিতীয় পজিশনে আমেরিকা এবং তৃতীয় পজিশনে থাকবে ভারত এবং চতুর্থ পজিশন ইন্টারেস্টিংলি ভাবে উঠে আসবে ইন্দোনেশিয়া। অর্থাৎ আগামী 24 বছরের মধ্যে ভারত এবং ইন্দোনেশিয়া যে রোডম্যাপ নিয়ে এগোচ্ছে, তা আন্তর্জাতিক স্তরে দুই রাষ্ট্রকে এবং সেই রাষ্ট্রের অর্থ ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং সেই দূরদর্শিতা দেখেই ভারতের এই ইন্দোনেশিয়ার সঙ্গে একাধিক চুক্তি। অন্তত ভারত একটা জিনিস বুঝে গেছে যে চায়না বাংলাদেশকে হাতিয়ার করে ভারতকে প্রায় ডিস্টার্ব করবে, যা বর্তমান সময় করছে। যদি চায়না বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তাহলে ইন্দোনেশিয়া হতে পারে ভারতের কাছে পাল্টা ট্রাম্প কার্ড। কারণ ইন্দোনেশিয়ার একাধিক দ্বীপকে ইতিমধ্যেই চায়না গিলে খেতে চাইছে এবং ইন্দোনেশিয়াও এমন এক শক্তিশালী বন্ধু রাষ্ট্র চাইছে যারা চায়নাকে কাউন্টার করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের বিকল্প হিসাবে ভারতের হাতে কিন্তু এলো ইন্দোনেশিয়া। তারপর চুক্তিগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন ভারত অত্যন্ত অ্যাগ্রেসিভলি এই ইন্দোনেশিয়ার সঙ্গে এই চুক্তিগুলো সম্পূর্ণ করছে। নরেন্দ্র মোদী নিজে জাকার্তায় যাচ্ছেন এবং 2050 সালের ভিশনারি পদক্ষেপ দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে নিতে চলেছে। প্রথমত যে চুক্তি হয়েছে তা হলো ব্রহ্মোস মিসাইল চুক্তি। অপারেশন সিন্দুরের পরবর্তী সময় থেকে ব্রহ্মোসের চাহিদা কিন্তু গগনচুম্বী। ব্রহ্মোস মিসাইল একাধিক জঙ্গি ঘাঁটি পাকিস্তানে তছনছ করে দিয়েছে। শুধু জঙ্গি ঘাঁটি নয়, পাকিস্তানের একাধিক এয়ারবেস, সংখ্যায় 11টি এয়ারবেস ব্রহ্মোস মিসাইল কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে ব্রহ্মোস মিসাইল এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কাছে হট টপিক। হট কেকের মতো ব্রহ্মোস মিসাইল তারা ভারতের থেকে কিনতে রাজি হয়েছে। ইন্দোনেশিয়া এই মুহূর্তে একাধিক সমস্যার মধ্যে জর্জরিত। তার প্রধান সমস্যা হলো চীন। ইন্দোনেশিয়ায় বর্তমানে যে বৃহৎ আইল্যান্ডগুলো আছে, সেই আইল্যান্ডগুলোকে রক্ষা করার জন্য ভারত ইন্দোনেশিয়ার পাশে থাকতে পারে, এই প্রত্যাশা ইন্দোনেশিয়া করছে এবং দুই রাষ্ট্রের মধ্যে ব্রহ্মোস মিসাইল চুক্তি কিন্তু হয়েছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার প্রয়োজন অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল ক্যাপাবিলিটিস। অর্থাৎ এই মুহূর্তে যদি জলপথে চীন ইন্দোনেশিয়াকে আক্রমণ করে, তার এরিয়া ডিনাইল অ্যাক্সেস প্রয়োজন এবং সেই অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য ভারতের থেকে তারা ব্রহ্মোস মিসাইল কিন্তু নিচ্ছে। শুধু ব্রহ্মোস মিসাইল নয়, ভারত কিন্তু ইন্দোনেশিয়াকে
অস্ত্র ভিভিরামও কিন্তু দিচ্ছে। অপারেশন সিন্দুরে এই অস্ত্র মিসাইলও ভারতের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। আপনারা দেখেছেন একাধিক চিত্র যেখানে সুকোই MK-30 থেকে ভারত কিন্তু অস্ত্র মিসাইল বারংবার প্রয়োগ করেছে পাকিস্তানের উপর। অর্থাৎ ব্রহ্মসের পর অস্ত্র মিসাইল যা ভারতের ডিফেন্স ইকুইপমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভরসা, সেই অস্ত্রও কিন্তু ইন্দোনেশিয়াকে ভারত কিন্তু বিক্রি করছে। তৃতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হলো সাবাং পোর্ট। এই সাবাং পোর্ট কিন্তু ভারতের স্ট্র্যাটেজিক্যাল একটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে চলেছে, যা ইন্দোনেশিয়া এবার ভারতের হাতে তুলে দিল। সাবাং পোর্ট, এই সাবাং পোর্ট হলো ইন্দোনেশিয়া সাবাং আইল্যান্ডকে কেন্দ্র করে অবস্থিত একটি বন্দর। এই সাবাং বন্দর কিন্তু মালাক্কা স্ট্রেট থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থিত এবং আন্দামান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে অবস্থিত। মালাক্কা স্ট্রেট কি? স্ট্রেট অফ মালাক্কা হলো গ্লোবাল ট্রেডিং রুটের প্রায় 30% কন্ট্রোল করে এরকম একটি জায়গা। এবং শুনলে অবাক হবেন, চীন বহির্বিশ্বে যত ব্যবসা বাণিজ্য করে তার প্রায় 50%-এর কাছাকাছি ব্যবসা বাণিজ্য কিন্তু তারা করে স্ট্রেট অফ মালাক্কা থেকে। অর্থাৎ স্ট্রেট অফ মালাক্কা যদি কোনোদিন বন্ধ করে দেওয়া হয় তাহলে চীনের অর্থনীতি মাত্র দুদিনে ধপাস করে উল্টে পড়বে। আর এই স্ট্রেট অফ মালাক্কা থেকে দূরবর্তী জায়গায় অবস্থিত হলো সাবাং আইল্যান্ড। আর এই সাবাং আইল্যান্ডের কাছে সাবাং পোর্ট, যা এবার ইন্দোনেশিয়া এবং ভারত একত্রে জয়েন্টলি ডেভেলপ করবে। এবং ভারত কিন্তু সাবাং পোর্টের অ্যাক্সেস বহু কষ্ট করে পেল, যা কিন্তু চীনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চীন নিঃসন্দেহে আতঙ্কে ভুগবে। কি আতঙ্কে ভুলুন তো? দেখুন, ইরান এবং আমেরিকার যুদ্ধে একটা জিনিস গোটা বিশ্ব বুঝে গেছে, যে যে দেশের পাশ থেকে কোনো প্রণালী যায় সেই দেশ এই যুদ্ধে এক স্টেপ এগিয়ে শুরু করবে। কারণ যে কোনো মুহূর্তে যদি হরমুজের মতো সেই প্রণালীকে বন্ধ করে দেয় কোনো রাষ্ট্র, তাহলে কিন্তু গোটা বিশ্বের অর্থনীতি স্থগিত হয়ে যেতে পারে। এই সাবাং পোর্টের কাছে যে সাবাং আইল্যান্ডের কথা আমরা বলছি, কালকে যদি চীন ভারতের বিপক্ষে কোনো দাদাগিরি দেখানোর চেষ্টা করে, ভারত যখন এই পোর্টের অ্যাক্সেস পেয়ে গেছে এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত তাহলে তাল মিলিয়ে যখন এই পোর্টকে ডেভেলপ করবে, তখন হতে পারে চীন বাড়াবাড়ি করলে এই পোর্টকে তারা ব্লক করে দিতেই পারে। এবং ভারত এবং ইন্দোনেশিয়া যদি এই কঠোর পদক্ষেপ নেয়, তাহলে চীনের অর্থনীতি একদিনের মধ্যে ধপাস করে পড়ে যাবে। কারণ এই সাবাং পোর্টের কাছ থেকে স্টেট অফ মালাক্কা গেছে এবং স্টেট অফ মালাক্কা দিয়ে চীনের অর্থনীতির 50% কন্ট্রোল হতে পারে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ গোটা বিশ্বের কাছে যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে স্ট্রেট অফ মালাক্কা স্পেশালি চীনের কাছেও কিন্তু ইম্পর্টেন্ট। ফলে আজকে ভারত বাংলাদেশকে হাতিয়ার করে চীন যে খেলাটা শুরু করলো, তার পাল্টা কিন্তু দিল স্ট্রেট অফ মালাক্কার কাছে সাবাং পোর্টের অ্যাক্সেস নিয়ে এবং ইন্দোনেশিয়াকে আরও নিজেদের ক্লোজড একটা জায়গায় নিয়ে এসে। পাশাপাশি এই সাবাং পোর্টে যদি দেখেন তাহলে দেখবেন ডিপ ন্যাচারাল ওয়াটার পাওয়া যায় এবং 40 মিটার গভীরতা। অর্থাৎ 40 মিটার গভীরতা মানে খুব সহজেই ভারত এখানে বড় বড় জাহাজ ইজিলি নোঙর করতে পারে এবং পাশাপাশি একাধিক সাবমেরিনও ইজিলি ভারত কিন্তু এখানে ডিপ্লয় করতে পারে। অর্থাৎ সাবাং পোর্ট হলো ভারতের নতুন স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট হতে পারে, যা স্ট্রেট অফ মালাক্কার অ্যাক্সেস সরাসরি আজকে ভারতের হাতে তুলে দিল। অর্থাৎ ব্রহ্মস মিসাইল এবং অস্ত্র মিসাইল যদি ইন্দোনেশিয়াকে শক্তিশালী করে, তাহলে পাল্টা হিসেবে ভারত যে সাবাং পোর্টের অ্যাক্সেস পেল, তা কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব কয়েক গুণ বাড়িয়ে দিল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ভারতকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্য উচ্চতায় নিয়ে গেল, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ফলে চীনের ঘুম উঠতে বাধ্য। তারা বাংলাদেশকে কেন্দ্র করে নোংরা খেলা খেলতে পছন্দ করত। কখনো শিলিগুড়ি করিডর, কখনো তিস্তা প্রজেক্ট, কখনো মঙ্গলা পোর্ট। তারা একাধিক গুরুত্বপূর্ণ ডিপ্লয়মেন্ট গুলোকে ভেস্তে দিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করে যাচ্ছিল শেষ 1 মাস ধরে। আর ভারত একছো বলে ছবি মারলো। একদিনের একটি সফর, একাধিক গুরুত্বপূর্ণ ডিল এবং বিশ্বের বৃহত্তম অর্থ ব্যবস্থা দুই রাষ্ট্র মিলে একসঙ্গে গড়ার ডাক যেমন দিল, ঠিক একইভাবে ইন্দো প্যাসিফিকে মেরিটাইম সিকিউরিটি রিলেটেড সাবাং পোর্টের অ্যাক্সেস ভারত পেয়ে ভারত কিন্তু নিজেদের মেরিটাইম সিকিউরিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন এই চুক্তি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর অনেকেই অভিযোগ করছেন যে আমাদের ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছচ্ছে না, তাই একটাই অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ধারাবাহিকভাবে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, যেন আমাদের ভিডিও আপনাদের টাইমলাইন অবধি ধারাবাহিকভাবে পৌঁছে যায়। খারাপ হোক ভালো হোক, নিয়মিত কমেন্ট করুন ভিডিও নিয়মিত পেতে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।